রাজধানীর টাউন হল মার্কেটে ঝোলানো দেশি মুরগির মূল্য তালিকা দেখলে থমকে যাবেন যে কেউ। কেজি 750 টাকা, এক লাফেই বেড়েছে কেজিতে প্রায় 200 টাকা। অন্যান্য মুরগির দামও বেড়েছে প্রায় 100 টাকা। ঘটনা হয়েছে সব জিনিসের আপনার খাদ্যর দাম বেশির কারণে, বাচ্চার দাম বেশি, তার জন্য আপনার মুরগির প্রোডাকশনটা ওই অনেক কিছু ছোটো খামারি আছে তাদের সাহসে কোলা না, এই ব্যবসাগুলি চলে গেছে বড় বড় সিন্ডিকেটের হাতে। এই অনেকেই বলে যে ব্যবসায়ীরা এই করে মধ্যস্থল থেকে করে, কিন্তু তাই না। আসলে মোট কথা হইলো এই ব্যবসায়ীরা চলে গেছে বড় বড় লোকের হাতে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক। যারা ক্ষুদ্র ব্যবসায়ী যে 500-1000 মুরগি পালতো তাদের হাতে এই ব্যবসা নাই। এটা হলো ক্ষুদ্র শিল্প ছিল, এখন এটা হচ্ছে বিশাল আকারের শিল্প। বাজারে মাল কম, আমদানি কম কারণে এই কারণে দামটা একটু রেট বেশি। ওই জায়গায় মনে করেন গরমের কারণে সেটা অনেক মুরগি মারা গেছে, মুরগি আমদানি হইতেছে না, সেই কারণে মুরগি ক্যারাসিড বেশি, ওখানে আমদানি কম। আবার মনে মুরগি আমদানি হয়ে গেলে মনে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে। 1 কেজি মুরগিতে 100 টাকা বাড়তি, কক মুরগিতে। ব্রয়লার তো 50-60 টাকা কেজি বাড়তি, দেশি মুরগিতে 100-150 টাকা বাড়তি কেজিতে। এখন দেশি মুরগি 680 থেকে 700 টাকা কেজি, কক মুরগি আপনি 380 থেকে 400 টাকা কেজি, ব্রয়লার 220, সাদা লেয়ার আছে আপনার 300 টাকা কেজি। এটা অ্যাকচুয়ালি ডলারের সম্পর্ক আছে, যেহেতু এটা খাদ্যটা বাহির থেকে আসে, আর গরমের জন্য আছে। যেমন কক মুরগিটা আপনার এই যে ফার্মে ওরা কিন্তু বাচ্চাটার দাম বেশি থাকে অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত শীতে, এই কারণে এই দামটা বাড়ছে। বাজার ভেদে মুরগি দামের সামান্য তারতম্য থাকলেও বিক্রেতারাই জানাচ্ছেন বাড়তি দামে নাকি কিনছেন তারাই। বর্তমানে দেশি মুরগি আছে 680 থেকে 70 টাকা বিক্রি করি আমরা, আর সোনালী কক মুরগি আমরা 360 কিনি বা 55 কিনি, আমরা 70 বেশি, 80ও বেশি। আগে 180 টাকা কেজি আসলে পাইকারি, কালিয়া কিনা হয়েছে 202 টাকা কেজি পাইকারি। 202 টাকা কিনা ব্যান বাড়ালে মনে কর পড়ছে আপনার 5 টাকা 8 টাকা পড়ছে, আপনার 20 টাকা 15 টাকা বেশি। হ্যাঁ বাড়ছে বহুত মনে কেজিতে 20 টাকা বাড়ছে। আসন্ন কোরবানির ঈদ ঘিরে মশলার চাহিদা। জিরার দাম এর আগে কিছুটা কম থাকলেও এখন তাতে আগুন। ডাল জাতীয় পণ্য, চিনি সবগুলোর নতুন করে দাম না বাড়লেও মাস 3 আগে বেড়ে যাওয়া দামে এখনো কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে তেলের বাজার কিছুটা বাড়তি জানালেন বিক্রেতারা। মশলা আইটেমগুলো যেগুলো ইম্পোর্ট আইটেম বেশিরভাগ জিনিসের দাম বাড়তি। তারপর এমনি অন্যান্যগুলোর তো আগেই বাড়তি, এখন এটা তো বলার অপেক্ষা রাখে না। দেখা যাচ্ছে যে ডাল ডোল যা চিনি মাঝখান দিয়ে একটু ওই যে ইন্ডিয়ান চিনি ঢুকাতে কিছুটা শিথিল হয়েছিল, এখন আবার পার কেজিতে এলাচি মোটামুটি 200 টাকার উপরে, আর জিরা 60-70 টাকা অতিরিক্ত বাড়াবাড়ি রয়েছে। 1 কেজি ডাল আপনার 140 টাকা, মনে করেন 90 টাকা। মুসুর ডালটা মুগ ডালটা এই দুইটা ডালই সাধারণত বেশি চলে, যা ইভেন বোটের ডাল এগুলো সবগুলোই 120 টাকা, মনে করেন আমরা বিক্রি করতেছি 115-20 টাকা। তো প্রচুর বাড়া তো আগেই বের হয়েছে, এখন আর নতুন করে তারপরও আমাদের বলা তো মুশকিল, আমরা কিনতে গেলে। ভাইয়া মসুর ডাল ধরেন 130 টাকা, মুগ ডাল চলতেছে মনে করেন 180 টাকা 90 টাকা। 800 টাকা ছিল, আমরা এখন 810 টাকা 162 টাকা বেচতেছি। চিনিটা একটু ঊর্ধ্বগতির দিকে, পেঁয়াজের দাম একটু বেশি, ফলার চালের দাম একটু কম আছে, মসুর ডালের দাম একটু কইমা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 1-2 টাকা করে আবার বেশি। এভাবে প্রত্যেকটা জিনিস মানে আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে আর। কারণ জিরার দাম অনেক কমে গেছিলো, এক সময় তো জিরা 1200 টাকা হয়েছিল, মানে আড়তে 600-700 এরকম ছিল। এখন মনে করেন 50-60 টাকা বা 100 টাকা বাইরে গেছে আরও পার কেজিতে। এখন ধরেন মার্কেটে 700 টাকা চলে আড়তে। বেড়ে যাওয়া দামেই কিনতে হবে তা মেনেই নিয়েছেন ক্রেতারা। বলছেন লাভের লাগাম ছাড়া লোভ টানা না গেলে ক্রেতা দুর্ভোগ বাড়বেই। শুনেন, আমরা যারা মধ্যবিত্তরা মশলা কিন্তু খুব একটা বেশি লাগে না, হ্যাঁ, তাতে আমি মনে করি যে আমার খুব একটা অসুবিধা না মশলা। কিন্তু এই যে পেঁয়াজ দিয়ে মাংস ভুনে খাবো, মাছ ভুনে খাই, এই ভাজিতে দিই একটু বেশি করে, এতেই তো হিমশিম খেয়ে যাচ্ছি। কি করবো আর, চিল্লায়ও লাভ নাই, মাথায় হাত দিয়েও লাভ নাই, কিছুই নাই। বরঞ্চ বোধহয় বললে পারে এরা আরো বেশি করে বাড়ায় দেয়। কোম্পানি যারা প্রডিউসার, ঠিক আছে, তাদেরকে ধরতে হবে, সোজা কথা, তারাই পারবে এটা, তারা তাদের হাতে সব কিছু, এটা আমি মনে করি, ঠিক আছে। কারণ তারা যদি বেশি গেইন করতে চায় তাহলে তো আমার দাম বেশি হবেই, তাদের প্রফিটটা অবশ্যই কম করতে হবে।
লিমিটে রাখতে হবে, লিমিটে নাই, কোনো কিছু লিমিটে নেই। আমরা মামা বাজারে গেলে মাছ কিনতে গেলে সেখানে দেখা যায় 30-40 হাজার টাকা মাছ কিনে নিতে কোনো ব্যাপার না। আবার যারা না তারা ওই বাজার যাইতেও পারে না, এই অবস্থা। মানে সবচেয়ে বড় হয়েছে মধ্যম শ্রেণীর লোকের সমস্যা হয়েছে বেশি। আমরা মধ্যম কিসিমের লোক, খুব সমস্যা হয়েছে। ডজন যাচ্ছে 145 টাকা ডজন। এর আগে 3-4 দিন আগে ছিল মানে 1 সপ্তাহ আগে ডজন ছিল 120 টাকা, এখন 4-5 দিন ব্যবধানে দাম বাড়ছে অনেক। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।